জীবনে হেরে যেতে হবে, সেটা রিলেশনশিপ হোক, সেটা পড়াশোনায় হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক কি চাকরি জীবনে হোক। কিন্তু মনে রাখবে, এই হেরে যাওয়ার পরের দিনে সকালটা কিন্তু অনেক সুন্দর। হেরে যাওয়ার পরেই কিন্তু একটা জয় আসে। দেখবে বাঘ দৌড়ানোর আগে তোমরা পিছিয়ে নেয়, কারণ সে অনেকটা পর্যবেক্ষণ করে দেয়, দেখে তারপর অনেকটা দূর দৌড়ে প্রথম হয়। অনেক সময় ক্লাসের লাস্ট বেঞ্চে বসতে হয় ক্লাসের বাকিদেরকে দেখার জন্য। তেমনটাই মনে রেখো, হেরে যাওয়ার মুহূর্তে একটু পিছিয়ে দেখো, জীবনটা অনেক কঠিন এবং অনেক সুন্দরভাবে তুমি প্রস্তুত হতে পারো আগামীর জন্য। আমরা ব্যর্থ হয়ে অনেকেই সুইসাইডের পথ বেছে নিতে চায়। আমি শুধু একটাই কথা বলবো, তোমাদের জীবনের শুরু, যারা কলেজে পড়াশোনা করছো, জীবনের শুরু এটা। সুইসাইড জীবনের শেষ লক্ষ্য কোনোদিন হতে পারে না। আমার মনে হয় জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বেঁচে থাকার যে জীব, তার নামই মানুষ। কারণ আমাদের সহ্য ক্ষমতা ঈশ্বর অনেক বেশি করে পাঠিয়েছেন, আমাদের বুদ্ধি শক্তি অনেক বেশি করে পাঠিয়েছেন। তাই বলবো, রাতের অন্ধকার যেমন আসে, পরের দিনের সকালটাও কিন্তু আসে। তেমনি খারাপ সময়টাকে কিক অফ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজে বাঁচার লক্ষ্যে এবং অন্যকে ভালো রাখার লক্ষ্যে। আর মনে রেখো, আজ যদি তুমি হেরে গিয়ে সুইসাইড করে ফেলো, কালকে দুদিন ফেসবুকে দেখবে তোমায় নিয়ে প্রচুর পোস্ট হয়েছে, মোমবাতি মিছিল বেরিয়েছে, 1 বছর পর সব ভুলে গেছে। আর যদি তুমি বেঁচে থেকে লড়াই করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে আগামী জীবন তোমাকে নিয়ে স্টোরি বলবে, তোমাকে নিয়ে অন্যদের উদাহরণ দেবে, দেখো পেরেছে, তুমি কেন পারবে না। ঠিক বললাম? তাই নো সুইসাইড অ্যাটেম্প, অনলি গো অ্যাহেড। সবাইকে বলবো, এগিয়ে যাও নিজের জীবনের প্রতি। আর যারা ভালোবাসায় হারিয়ে যায়, যে সকল মানুষেরা ভালোবাসায় আমাদেরকে ব্যথা দিয়ে চলে যায়, তাদেরকে একটাই কথা বলার, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে কিছুই।